যেই মাত্র দুইটা ছেলে সন্তানকে পাঁচ পাখির মতো পাঠাইয়া দিছে রে মুহাম্মদের উপর আক্রমণ করো, মুহাম্মদকে আর দুনিয়াতে রাখবে না। নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআনের তালকিন দিতেছে, হাদিসের তালকিন দিতেছে, মজলিসের মধ্যে বসে এমনি দুইটা ছেলে সন্তান নবীজির উপরে বাজ পাখির মতো চাপায়া পড়ছে রে। কিতাবের বর্ণনা এসেছে নবীজির শরীরে একটা জামা মুবারক ছিল, জামা মুবারকটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। শুধু এখানে ক্ষান্ত নয়, নবীজির সামনে দাঁড়াইয়া নবীকে ডাক দিয়া বলে, কিরে মুহাম্মদ, আমরা দুই ভাই এই মুহূর্তে তোর খোদার সঙ্গে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কেউ আসেনি, কেউ পারবো চেষ্টা করলো? আমার ভাইরা, এমনি নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে রে। কান্না আরম্ভ করছে, আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক রে, জীবনে কত রক্ত জড়াইছি, জীবনে কত মায়ের খাইছি, জীবনে কত ব্যথিত হয়েছি, তারপরেও কাউকে বদুয়া দেই নাই, তারপরেও কাউকে বদুয়া দেই নাই, কাউকে কিছু বলি নাই। আমার শরীরের জামাটা ছিল গো, জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে, কোনো ব্যথা লাগে নাই। আমি নবীর সামনে দাঁড়াইয়া আপনি আমার স্রষ্টা, আমি আপনার গোলামি করি গো। আমার সামনে দাঁড়াইয়া আবু লাহাবের দুইটা ছেলে সন্তান বলেছে, আপনার সঙ্গে নাকি যুদ্ধ করব। ইন্নাল হামদুলিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شدك ذكر কর লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলো নেহি কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে জালা লা ইলাহা لا إله إلا তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা মাশাআল্লাহ মোহব্বতে পড় লা ইলাহা لا إله إلا الله محمد رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়দেরকান্দি কুস্তিপাড়া ফজলুল নুরানিয়া মাদ্রাসা ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবে আযম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে পারে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বরকতময়, ফজিলতময়, নূরআনি কুরআনি বরকতি রহমতি জলসায় আশা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সে রবের দরবারে অন্তঃস্থল থেকে জবানটা করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কলম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনা থেকে সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত আকারে মুক্তাসারভাবে তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি দ্বারা সম্বোধন করা হয়েছে আমাদের নবীকে। নিশ্চয় নবীজি আপনি মহা চরিত্রের অধিকারী। আল্লাহ নবীকে সম্বোধন করে কি বলতেছেন? নবীজি আপনি মহা চরিত্রের অধিকারী। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে খুলুকে আযীম নামে একটা বাক্য আছে। খুলুকে আযীম, এই বাক্যের তিনটা ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের ভিতরে। কয়টা ব্যাখ্যা? কথা বলেন, কয়টা? তিনটা ব্যাখ্যা করছে। প্রথম নম্বর ব্যাখ্যা করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, খুলুকে আযীম এই বাক্যের দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে দ্বীনে আযীম। নবীজি ধর্মের উপর বা ধর্মের প্রতি খুব অটল ছিলেন, দৃঢ় ছিলেন। খুলুকে আযীম দ্বারা প্রথম নম্বর ব্যাখ্যায় বোঝানো হয়েছে নবীজি ধর্মের প্রতি খুব অটল ছিলেন, দৃঢ়তার সহিত ছিলেন। এটা হলো প্রথম নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করছে হযরত আতিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, খুলুকে আযীম দ্বারা বোঝানো হয়েছে আদাবে আযীম, অর্থাৎ নবীজির শিষ্টাচার, নবীজির ভদ্রতা, সভ্যতা, এগুলি বোঝানো হয়েছে। তৃতীয় নম্বর ব্যাখ্যা করছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যখন মানুষেরা আসতেন আর জিজ্ঞেস করতেন, রে আয়েশা, তোমার প্রাণের স্বামীর চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষদেরকে জবাবে ডাক দিয়ে বলতেন, দুনিয়ার মানুষেরা, আমার প্রাণের স্বামীর চরিত্র ছিল রে পবিত্র কালামুল্লাহ শরীফ। পবিত্র কোরআনই আমার স্বামীর চরিত্র, আমার স্বামীর চরিত্র হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ
কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করার জন্য নির্দেশ দিয়েছে নবীজি সবগুলি করছেন, আর যা কিছু বর্জন করার কথা বলছে সেগুলিকে নবীজি বর্জন করে চলছে। এই জন্য পবিত্র কোরআন নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে যদি বলতে আরম্ভ করি, চরিত্র সম্পর্কে বলে শেষ করা অসম্ভব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে রে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আপনার আমার মালিক গাইবি ভাবে আওয়াজ দিয়া নবীকে জানায় দে, কি গো নবীজি আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন? কারণ এমনি আপনার আমার নবী মহান প্রভুকে একটা ডাক দিয়া বলে, ওগো মালিক আমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি? আমার কান্নার কারণটা নিশ্চয় আপনি আল্লাহ জানেন। জানার পরেও আপনি মহান আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেছে, কি গো নবীজি আমি আল্লাহ আপনার কান্নার কারণ জানি গো, তারপরেও আমি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কেন কান্না করেন? নবীজি মহান, কি গো মালিক, মালিক রে আপনি আমাকে এই পৃথিবীতে একটা দুইটা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে পাঠান না। ওগো মালিক আপনি আমাকে এই পৃথিবীতে ওয়াল কায়নাতে ওয়াল বিশ্বের দায়িত্ব দিয়ে আপনি পাঠাইছেন। আপনি আমাকে শুধু মানুষের নবী বানায় ক্ষান্ত করেন নাই, আপনি আমাকে মানুষের নবী বানাইছেন, আপনি আমাকে জান্নাতের নবী বানাইছেন, আপনি আমাকে গাছগাছালির নবী বানাইছেন, জমিনের নবী বানাইছেন, পানির নবী বানাইছেন, মাছের নবী বানাইছেন, আসমানের নবী বানাইছেন, ফেরেশতাদের নবী বানাইছেন, নবীদের নবী বানাইছেন, রাসূলদের রাসূল বানাইয়া আপনি আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন। কি গো মালিক এতগুলি দায়িত্ব দিয়া আপনি আমাকে এই জমিনে পাঠাইছেন গো মাওলা, তারপরেও আমি নবী আপনার দায়িত্ব পালন করতে কোনোদিন আমি ব্যর্থতা দেখাই নাই, আমি কোনোদিন এই কথা বলি নাই আমি আপনার দায়িত্ব পালন করব না। কিন্তু আজকে চোখের পানি ছেড়ে দিয়া আমি কেন কান্না আরম্ভ করছি জানেন গো মাওলা? আমি যখন কালিমার দাওয়াতটা নিয়া মানুষের দ্বারে কাছে যাই, মানুষকে যখন ওয়াহদানিয়তের দাওয়াতটা দেই, কালিমার দাওয়াতটা যখন দেই, মানুষেরা আমার
পেছনের দিক দিয়ে পাথর দিয়া ঢিল মারে, আমাকে রক্তাক্ত করে ফেলে গো। তারপরেও আমার মনে কোনো আঘাত লাগে না, আমার মনে কোনো কষ্ট লাগে না। কিন্তু মালিক, মালিক রে, আমি কেন ব্যতীত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্দি জানিনি? আমার আপন লোকগুলি আমার বিরোধিতা করে গো, আমার আপন চাচা, আমার আপন চাচি আমার বিরোধিতা করে। আমি যখন কালিমার দাওয়াত নিয়া যখন ঘর থেকে বের হয়ে যায়, মানুষ আমাকে পিছনের দিক দিয়া পাথর দিয়া ঢিল মেরে আমাকে রক্তাক্ত করে ফেলে, এরপরেও আমার মনে কোনো দুঃখ লাগে নাই। কিন্তু আমার আপন চাচা, আমার আপন চাচি যখন আমাকে পাগল পাগল বলে, আমার মনটা মানে না, আমার মনে কষ্ট লাগে রে, আমার মনে কষ্ট লাগে। আমার আপন লোকগুলি যদি আমার বিরোধিতা করে গো, আমি কালিমার দাওয়াতটা আর ওয়াহদানিয়তের দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব? কি গো মালিক, এই কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব যদি আমার আপন লোকগুলি আমাকে পাগল পাগল বলে? মানুষের দ্বারের কাছে পাগল পাগল বলে প্রচার প্রসার করে, আমি এই কালিমার দাওয়াতটা কার কাছে পৌঁছাইব? ব্যতীত হইয়া সহ্য না করতে পাইরা আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্দিছি। এমনি মহান আল্লাহ জিবরাইলকে নোটিশ করে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, জিবরাইল রে, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কান্না আমি মহান আল্লাহ সহ্য করতে পারি না। আমি মহান মালিক আমার নবীর কান্না সহ্য করতে পারি না। আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে। আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, আমি মহান আল্লাহ ওয়াদা করলাম, দুনিয়ার সকল মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায়, আমি মহান আল্লাহ চিরজীবনের জন্য আমার নবীর বন্ধু হয়ে গেলাম। এবার নবীজি চোখের পানি মুছে ফেলে মুস্কি হেসে হেসে বাড়ির দিকে রওনা দিলেন। নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, নবীজি আমি আল্লাহর আরেকটু ঘোষণাটা আপনি শুনে যান। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখবেন যেই সমস্ত কাফের মুশরিকেরা আপনার বিরোধিতা করেছে, আপনাকে পাগল পাগল বলে প্রচার প্রসার করেছে, আমি মহান আল্লাহ ওই কাফের মুশরিকদেরকে আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেব। এবার মক্কার উপরে কাফের মুশরিকেরা সকালবেলা দৌড়াইয়া আবু জাহেল নেতার কাছে চলে গেছে, আবু লাহাব নেতার কাছে চলে আসছে। তাদের লিডারদেরকে ডাক দিয়া বলে, নেতা সাহেব ব্যাপার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছোটখাটো একটা ব্যক্তিকে নিয়ে কেন এত সমালোচনা করতেছো? কারণ এত ছোট একজন ব্যক্তি
যাকে নিয়ে আর সমালোচনা করার কোনো কথাই নাই। এই লোকটাকে কেন তোমরা এত সমালোচনা করতেছো? কেন মানুষের দ্বারে কাছে পাগল পাগল বলে প্রচার করতেছো? কারণ কি? আপনাদের মতো নেতারা, আপনাদের মতো সর্দাররা ছোটখাটো একটা ব্যক্তিকে নিয়ে যেহেতু সমালোচনা করতেছ, এখানে কোনো না কোনো রহস্য লুকায়িত আছে। যেই লোকটাকে পাগল পাগল বলে প্রচার করতেছে, পাগলটাকে তাহলে একটু দেখার দরকার আছে, ঠিক নেই? আমার ভাইয়েরা, এবার মক্কা নগরের কাফের মুশরিকেরা দলে দলে খানায় কাবার দিকে রওনা দিয়েছে। খানায় কাবার দিকে রওনা দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকের দুই কানে দুইটা করে তুলা ঢোকাইছে, কারণ মানুষের কাছে শুনছে মুহাম্মদ নাকি মন্ত্র পড়ে মানুষদেরকে পাগল বানায়ালা। নাউজুবিল্লাহ। যেই মাত্র কাবা শরীফের দিকে রওনা হয়েছে, তাকায় দেখে রে, এত সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ কাবা শরীফের সামনে বসে আছে। দুনিয়ার কোন পাগল হতে পারে না, দুনিয়ার কোন পাগল হতে পারে না যার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। একে অপরকে ডাক দিয়া বলে রে, যাকে নিয়ে এতদিন পাগল পাগল বলেছি আর সমালোচনা করেছি, তাকায়া দেখো না, এত সুন্দর মানুষ আমাদের জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার নবীজি পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করতে আরম্ভ করেছে। এত মধুর কণ্ঠ, এত মজাদার তিলাওয়াত। কোরআন তেলাওয়াত যখন করে রে, এত মজা লাগে। এবার প্রত্যেকের দুই কানে দুইটা করে যে তুলা ঢুকাইছে। মহান আল্লাহর কুদরত বোঝা যায় না। মহান আল্লাহ তুলার ভিতর দিয়া কোরআনের ধ্বনি, কোরআনের আওয়াজ পৌঁছায়া দিয়েছে। আপনাদের কি অসুবিধা হইতেছে? একটু হানা না কিছু বলে উত্তর দিন, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার চেহেলে মেয়ে বন্ধ বান্ধব আর যত আপনজন, আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবে আমায়, সবাই মিলে রাখবে আমায়, 3.5 হাত মাটির ঘরে। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি বাঁচাও তুমি মারো,
তোমার হাতে জীবন মরণ, তুমি ছাড়া নাই যে মুদের, তুমি ছাড়া নাই যে মুদের কোন পরওয়ারদিগার। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না। এবার যখন একে অপরে একজন আরেকজনকে যখন ডেকে ডেকে বলে, কে মুসলমান, তাকায় দেখো না, কাফের মুশরিকেরা যখন একে অপরের দিকে তাকায়, আরেকজন আরেকজনকে ডেকে ডেকে বলে, এত মজার আওয়াজ, এত মজার ধ্বনি আমরা আমাদের জীবনে আর কোনোদিন শুনি নাই। মধুর কণ্ঠে যখন কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করেছে, এবার একে অপরকে ডাক দিয়া বলে, এটা দুনিয়ার কোনো মিউজিক হতে পারে না, এটা দুনিয়ার কোনো ছন্দ হতে পারে না, দুনিয়ার কোনো কবিতাও হতে পারে না। আমাদের আর বোঝার বাকি নাই, এটা নিশ্চয়ই মুহাম্মদের খোদার কালামে পাকের তিলাওয়াত। এবার যে সমস্ত কাফের মুশরিকেরা দৌড়াইয়া আসছিল পাগল দেখার জন্য, একজন আর একজনকে ডাক দিয়া বলে, আর দেরি করব না, আর দেরি করব না, আর সমালোচনাও করতে চাই না, আর পাগল পাগল বলে প্রচার প্রসার করতে চাই না। কিরে লোকেরা, আসো না, সকলে মিলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি। যেই মাত্র নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা চলে গেছে উম্মে জামিলার কানে, আবু লাহাবের কানে, আবু জাহিল্লাই যে শয়তান, এই শয়তানের কানে খবর গেছে। এখন সবাই মিলে মিটিংয়ে বসছে, পরামর্শতে বসছে। পাগল দেখতে গিয়া দিদি কি আরো বিপদ বাড়ছে, বিপদ কমছে না। এখন কি করা যায়? কেউ কেউ বলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে বলে, উপায় নাই, নাউজুবিল্লাহ বলে। আবার কেউ কেউ বলে মুহাম্মদকে চরম পর্যায়ে শিক্ষা দিতে হবে, নাউজুবিল্লাহ বলে। আবার কেউ কেউ বলে না, মুহাম্মদের সাথে চরম পর্যায়ে বিয়াদবি করতে হবে, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এমনি উম্মে জামিলা মিটিং এর মাঝখান দিয়ে বাম হাত বাড়ায় দিছে, বাম হাত বাড়াইছে মানে বুঝছি। উম্মে জামিলা ডাক দিয়া বলে, আমাদের দুইটা ছেলে সন্তান আছে, এই দুইটা ছেলে সন্তানকে পাঠায়া দিমু রে, আর মুহাম্মদের উপরে বাজ পাখির মতো চাপায়া পড়বে, মুহাম্মদের মান ইজ্জত মেরে দিবি, নাউজুবিল্লাহ। যেই মাত্র দুইটা ছেলে সন্তানকে পাঁচ পাখির মতো পাঠাইয়া দিছে রে, মুহাম্মদের উপর আক্রমণ করবে, মুহাম্মদকে আর দুনিয়াতে রাখবে না। নবীজি
সাহাবীদেরকে নিয়ে কোরআনের তালকিন দিতেছে, হাদিসের তালকিন দিতেছে। মজলিসের মধ্যে বসে এমনি দুইটা ছেলে সন্তান নবীজির উপরে বাজ পাখির মতো ঝাঁপায়া পড়ছে রে। কিতাবের বর্ণনা এসেছে নবীজির শরীরে একটা জামা মুবারক ছিল, জামা মুবারকটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। শুধু এখানে ক্ষান্ত নয়, নবীজির সামনে দাঁড়াইয়া নবীকে ডাক দিয়া বলে, কিরে মুহাম্মদ, আমরা দুই ভাই এই মুহূর্তে তোর খোদার সঙ্গে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কেউ আসেনি, কেউ পারবো চেষ্টা করলো? আমার ভাইরা, এমনি নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে রে। কান্না আরম্ভ করছে। আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক রে, জীবনে কত রক্ত জড়াইছি, জীবনে কত মায়ের খাইছি, জীবনে কত ব্যথিত হয়েছি, তারপরেও কাউকে বদুয়া দেই নাই, তারপরেও কাউকে বদুয়া দেই নাই, কাউকে কিছু বলি নাই। আমার শরীরের জামাটা ছিল গো, জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে, কোনো ব্যথা লাগে নাই। আমি নবীর সামনে দাঁড়াইয়া আপনি আমার স্রষ্টা, আমি আপনার গোলামি করি গো। আমার সামনে দাঁড়াইয়া আবু লাহাবের দুইটা ছেলে সন্তান বলেছে, আপনার সঙ্গে নাকি যুদ্ধ করব। আমি নবীর সামনে এই দুইটা সন্তান দাঁড়ায়া আপনার সঙ্গে যুদ্ধ করবে এই কথাটা বলেছি। আমি নবীর সহ্য হয় না, আমি নবী বরদাস্ত করতে পারলাম না। মালিক রে, এই দুইটা ছেলে সন্তানকে আপনি দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় করে দিয়ে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী যদি বদদুয়া করে, নবীজির বদদুয়া কবুল হইব নি? যেই মাত্র বদদুয়া করছে বাড়িতেও যাইতে পারে না, রাস্তায় ধ্বংস হয়ে গেছে। এখন জানার বিষয় হলো, কেন বদদুয়া করছে, কারণ কি জানার দরকার আছে। তাইফের ময়দানে নবীজি কি রক্ত কম জড়াইছে? কম মাইর খাইছে? রক্তাক্ত কম হইছে? উহুদের ময়দানে এর চাইতে আরো বেশি রক্তাক্ত হয়েছে। তারপরেও কাউকে বদদুয়া দেই নাই, বরং আরো হেদায়েতের জন্য দোয়া করেছে, ঠিক কিনা? কিন্তু এখানে বদদুয়া করার কারণ কি? আমার ভাইরা, এই বাংলাদেশে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো মুসলমানের সামনে দাঁড়ায়া নবীজি বিরোধী আচরণ করে, নবীজি শানের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোন মুসলমান কি এটা সহ্য করতে পারবে? কিছুতে সহ্য করতে পারবে না। আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে আসেনি, কম না বেশি? দাম বেশি হয়, কিন্তু আমরা মুসলমানের গুরুত্ব বুঝি না। এই জন্য সমস্যা হইছে, দামটা যে বেশি এটা আমরা বুঝতে পারি না। যদি মুসলমানের গুরুত্ব বুঝতাম আর ফজিলত সম্পর্কে অবগত হইতাম,
তাহলে আমরা ঠিকই বুঝলাম এর দাম আল্লাহ তাআলার দরবারে কোন পর্যায়ে আছে। আমার ভাইয়েরা, একটা মুসলমান আল্লাহর কদমে যখন সেজদায় লুটাইয়া পড়ে, নবীজি উম্মতদেরকে ডাক দিয়া বলে, উম্মতেরা রে, একটা মুসলমানের সেজদার কি দাম আর মুসলমানের কি দাম জানুনি? 7টা আসমান যদি এক পাল্লায় রাখা হয় আর 7টা জমিন যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা মুসলমানের একটা সেজদাকে যদি অপর পাল্লায় রাখা হয়, খোদার কসম মুসলমানের সেজদার পাল্লাটা ওজন হয়ে যাবে। এখন চিন্তা করেন মুসলমানের কি দাম। আমার ভাইয়েরা, لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একটা মুসলমান আল্লাহ শব্দ বলনেওয়ালা থাকবে। মুসলমানের দাম আসেনি, মুসলমানের দাম আছে ঠিকই, কিন্তু এখন মুসলমানদের অবস্থা হয়েছে এরকম হয়ে গেছে। সারস্টল গেলে, দোকান ফাটে গেলে ইচ্ছা মতো ডাইলের বড়া, সিঙ্গারা, পুরি, চা ইচ্ছা মতো খা। যখন কাস্টমারের ভিড় লাগে ফায়দা বাইরে দুধ করে। সকালবেলা যখন ওই দোকানে যা, মালিককে জিজ্ঞেস করে, এই মেয়ে আপনি দি গতকালকে আইসা সিঙ্গারা, পুরি, সিঙ্গারা, চা, রুটি ইচ্ছা মতো খাই গেছেন, বিল দিচ্ছেন, কারণ তো গতকালকে ঢুকা নিয়েছি না। এটা হইলো আমাদের মুসলমানদের হালত, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি আলামিন কাসিমি দামাত বারকাতুহুল আলিয়া স্টেজে উপস্থিত হয়ে গেছেন। আমার একটা অভ্যাস হলো, আমি মেহমানকে বসে রেখে বিরক্ত করি না, কথাও বলি না। এই জন্য আমি আপনাদের সদা সর্বদাই সর্বাবস্থায় সুস্থতা কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।